হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, সিম্পল লাইফ ব্লগসে আপনাদের স্বাগতম। আজকে আমি টমেটোর চাশনি তৈরি করে দেখাবো। আর এই যে আইটেমটা তৈরি করছি, এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। ফার্স্টে আমি তেল গরম করে নিচ্ছি এবং এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ সুন্দরভাবে ভেজে নেব। বেশি ভাজবো না, এটা হালকা একটু বাদামি রং হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। হালকা বাদামি রং হয়ে গেলে এবার আমি টমেটোটা এর মধ্যে ঢেলে দেব। এবার টমেটোটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে তেলের সাথে ভালো করে একটা মিক্স তৈরি হয়ে যায়। এবার এর মধ্যে থেকে অলরেডি পানি চলে আসছে, কিন্তু আমাকে নিজে থেকে পানি দিতে হবে না, পানি অ্যাড করার প্রয়োজন নেই। এটা নিজে থেকে দেখুন। এবার এই পানিতেই টমেটোটা প্রপারলি সেদ্ধ হয়ে যাবে, আমার নতুন করে এক্সট্রা পানি ইউজ করার প্রয়োজন নেই। এবার আমি হলুদের গুঁড়া অ্যাড করে নিচ্ছি। পরিমাণ মতো হলুদের গুঁড়াটা অ্যাড করে নেবেন, যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণ মতো হলুদের গুঁড়া অ্যাড করে নেবেন। এবার যে আমি হালকা একটু মরিচের গুঁড়া দিব, যেহেতু আমি কাঁচামরিচ অ্যাড করেছি এজন্য হালকা দিলাম প্রয়োজন মতো। এবার আমি পরিমাণ মতো লবণ অ্যাড করব, কারণ যে লবণটা আবার বেশি হয়ে গেলে সমস্যা, এই জন্য আপনারা একটু বুঝে অ্যাড করবেন। আমিও আমার পরিমাণ মতো বুঝে তারপর লবণটা অ্যাড করলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝিয়ে অ্যাড করবেন। আর ধনিয়ার গুঁড়াটা দিলাম, এটা কিন্তু খাবারে অন্যরকম একটা ফ্লেভার নিয়ে আসি, এই জন্য আমি ধনিয়ার গুঁড়াটা অ্যাড করলাম, একটু বেশি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দিয়েন। তারপর যতক্ষণ পর্যন্ত পানিটা একদম শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে নিচ থেকে দেখা যাচ্ছে এটা লেগে যেতে পারে, এই জন্য আমাদের একটু নেড়ে চেড়ে দিতে হবে। দেখুন গাইস, এখন কিন্তু প্রপারলি পানিটা অনেকটা টেনে গেছে। এখন যে আমার প্রপার এই টমেটোটা হয়ে যাচ্ছে। এবার এখন দেখুন আমার প্রপারলি রেডি। এবার আমি একটু হাঁসের মাংস গরম করে নিচ্ছি। এটা আমার জন্য খুবই টেস্টি ছিল, অনেক মজা হয়েছে, অসাধারণ। হাঁসের মাংসটা ভীষণ স্পাইসি ছিল, টেস্টি ছিল।